নমস্কার, নিউজ টাইম ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি স্বপ্না। দীর্ঘ 20 বছর পর তসলিমা নাসরিন তিনি ফের একবার শহরে আসছেন, শহরের পা রাখছেন সাহিত্যিক তসলিমা নাসরিন। যেটা জানা গিয়েছে, আগামী 1 আগস্ট রবীন্দ্র সদনে একটি মৌলবাদ বিরোধী কবি সাহিত্যিকদের বিশেষ অনুষ্ঠান রয়েছে এবং সেই অনুষ্ঠানেই থাকবেন সাহিত্যিক তসলিমা নাসরিন এবং সেই অনুষ্ঠানে থাকতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তসলিমা নিজেই সোশ্যাল মিডিয়া এটি পোস্ট করেছেন। আপনারা জানেন যে দীর্ঘ 20 বছর ধরে শহর ছাড়া ছিলেন তসলিমা এবং যেটা জানা গিয়েছে, আপনারা ইতিমধ্যে সেটাই জানেন যে 2007 সালে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে শাসনকালে অর্থাৎ অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় এবং শেষে তিনি শহরে পা রাখছেন, তিনি কলকাতায় ফিরছেন ফের একবার। যদিও শহর ছাড়া ছিলেন, কিন্তু তার কলম কিন্তু থেমে থাকেনি, তার কলম বারবারই প্রতিবাদ করেছে। সেকুলার মিশন ও HRBFF এর অনুষ্ঠানে আমন্ত্রণেই কিন্তু তসলিমা ফের একবার শহরে আসতে চলেছেন এবং সেই অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন এবং তসলিমাকে সেই মৌলবাদ বিরোধী প্রতিবাদের অগ্নিশব প্রতীক হিসাবে উল্লেখ করা হয়েছে এবং 1 আগস্ট তসলিমা ফের একবার শহরে আসছেন এবং সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থাকবে। পাশাপাশি আপনাদের জানাবো যে সেই লজ্জার দিনগুলি, অর্থাৎ 2007 সালে তসলিমাকে শহর ছাড়তে হয়েছিল বিক্ষোভের মুখে পড়ে এবং সেই লজ্জার দিনগুলি পেরিয়ে 20 বছর পর তসলিমা ফের একবার শহরে আসছেন রাজ্যে পালা বদলের পর। অর্থাৎ বামফ্রন্টের আমলেও কিন্তু তসলিমা তিনি শহরে ছিলেন না, পাশাপাশি তৃণমূল কংগ্রেস যতদিন রাজ্য চালিয়েছে সেই সময়ও কিন্তু তসলিমা ফিরতে পারেনি। অবশেষে রাজ্যে পালা বদল হলেও বিজেপির নতুন সরকার আসলো এবং তারপরেই দেখা যাচ্ছে তসলিমা নাসরিন তিনি শহরের বুকে ফের একবার পা দিতে চলেছেন।